নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামছে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 9টা মতন বাজে। মিলে ক্রিকেট ক্লাসে গেছে আর আমি এসেছি ছাদে জল দেওয়ার জন্য। ছাদে জল দিতে এসে দেখছি যে আজকের আকাশটাও খুব সুন্দর লাগছে। কদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি করেই কাটছে, তার মাঝে মাঝেও এত সুন্দর আকাশটা দেখা যাচ্ছে, তাই বড্ড ভালো লাগছে। আজকে আবার একটু বাড়িও যাব। বাড়িতে আসলে বোন এসছে, কদিন ধরেই বলছে যে আয়, কিন্তু যাওয়ার টাইম হয়ে উঠছিল না। যেহেতু রবিবার আছে, ভাবছিলাম আজকে যাব। বোগেনভিলিয়াগুলোতে কদিন ধরে ফুল আসছিল না, তারপর এখন দেখছি আবার আসছে। গাছটাই বড় হয়ে যাচ্ছিল। আর এখানটা দেখুন, গোলাপের একটা ছোট্ট যেন মনে হচ্ছে তোড়ার সৃষ্টি হয়েছে। ছটা গোলাপ রয়েছে আর পুরো একটা ডালের মধ্যেই ফুটেছে। এত সুন্দর লাগছে ওটা সাদা গোলাপটার জন্য, মানে চোখ ফেরানোই যাচ্ছে না। বারবার ছাদে গেলে এইটার দিকেই চোখটা আটকে যাচ্ছে, এত সুন্দর লাগছে গোলাপগুলোকে দেখতে। আর এখানে রয়েছে বুদ্ধজুঁইগুলো, খুব বেশি ফোটেনি কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। মানে কাছে মানে ছাদের ওই পাশটাতে গেলেই এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, মনে হচ্ছে ওখানেই দাঁড়িয়ে থাকি। সুন্দর লাগছে না আকাশটা? আজকে আবার একটুখানি রান্না বান্নাও আছে, মানে আজকে ভেবেছি একটু পোলাও আর চিকেন রান্না করব। কদিন ধরে একঘেয়ে মাংস ভাত এগুলো খেতে খেতে না ভালো লাগছে না, তাই ভালো হয় যে একটু পোলাও আর মাংস রান্না করব। চলে এসেছি রান্নাঘরে, মাংসটা হয়েই গেছে। মানে দিদি যাওয়ার আগেই আমি বলে দিয়েছিলাম, দিদি আস্তে আস্তে ওটা করে দিয়ে গেছে মাংসটা, আমি যেরকমভাবে বলেছিলাম। আর পোলাওটা বললাম যে আমিই করে নিচ্ছি, তো সেই মতন চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন ঘিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। বিলেও চলে এসছে, টিফিনও খাওয়া হয়ে গেছে। যদিও এখনো জানে না যে আমরা যাব বাড়িতে। জলও দিয়ে দিয়েছি পোলাওতে। আর মানে বিরিয়ানি বা ফ্রাইড রাইসের থেকেও না আমার পোলাওটা খেতে বেশি ভালো লাগে। সবগুলোর মধ্যে আমার পোলাওটা বেশি ফেভারিট। মাংসের সাথে খুব সুন্দর যায়। আর শুধুমাত্র মাংস না, আলুর দম, পনিরের তরকারি সব কিছুর সাথেই যায় পোলাওটা। বিরিয়ানি বা ফ্রাইড রাইস এগুলো কি হয় যে ফ্রাইড রাইসটাও যায়, কিন্তু বিরিয়ানিটা আর যায় না। হয়েই এসছে পোলাওটা। আর যদিও আজকে একটু পোলাওটা বেশি করেই করেছি, ইচ্ছা আছে একটু বাড়িতেও নিয়ে যাওয়ার। কারণ বাড়িতে অনেক সময় হয় কি যে যাই খুব এত কম সময়ের জন্য, বাবা মাকেও যে কিছু রান্না করে সবসময় খাওয়াবো সেটা হয়ে ওঠে না। আর তাদেরও বয়স হচ্ছে, যেহেতু খুব মানে গিয়ে যদি একদিন বা দুদিন আছি, যদি বেশি তেল মশলা দিয়ে খাবার যদি বানিয়ে ফেলি, তাদেরও খেতে ভালো লাগে না সবসময়। তাই হয়তো একবেলা যদি তেল মশলা দিয়ে খাবার, হয়তো পরের দুবেলা এমনি প্লেন খাবারই খেতে ভালোবাসে তারা। তাই ভাবলাম যে আজকে নিয়ে যাই, বোনও আছে একটুখানি। অনেক সময় হয় না যে কিছু রান্না করলে মনে হয় যে যদি বাবা মা ওদেরকেও একটু খাওয়াতে পারতাম, সবসময় তো হয়ে ওঠে না। যে যখন যাচ্ছি তখন নিয়েই যাবো। বিলে খেতে দিয়ে দিয়েছি, ইচ্ছা আছে যে খাওয়া দাওয়ার পরেই বেরোবো, কারণ কালকে আবার বিলে স্কুল আছে আর আমাদের সকালবেলায় গাড়িও আছে, যে আমাদের থাকা চলবে না, ও চলে আসতেই হবে যে কোনো করে হোক। আর শ্বশুরমশাই যেহেতু চিকেন খান না, শ্বশুরমশাইয়ের জন্য ডিমের কষা হয়েছে। বিলের তো এরকম খাওয়ার হলে আর কিছুই চাই না, রোজ ভাত খেতে ভালো লাগে না। ভেবেছিলাম খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে যাব, কিন্তু এই হয় আর কি যে একটা দিন ছুটি যখন থাকে, একটু খাওয়ার পরে মনে হয় একটু শুয়ে নিই। আর ওর বাবাও কালকে ফিরেছে অনেকটা রাত্রি করে,
প্রায় 1:30টা নাগাদ। তাই ওরও সকাল থেকে শরীরটা যে খুব তালে ছিল তা না, শরীর খারাপ নয়, কিন্তু হয় না যে লেথার্জি কাজ করে, সকাল থেকেই বারবার করে ঘুমিয়ে পড়ছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরেও গিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার নিজেরও চোখটা লেগে গেছিলো, যেহেতু ছুটি ছিল, দোকানের সেরকম চাপ ছিল না। তখন 5:30 মতন বাজে, 5:30 না 5:30 বেশিই হবে। এখন বেরোচ্ছি, রবিবার হয়তো রাস্তাঘাট ফাঁকাই থাকবে, তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু ওই বলে না যে নিজের কথা বলাতে নিজেরই নজর লেগে যায়, সেরকম একটা ব্যাপার। আসলে আমাদের গাড়ি ব্যাটারিটা না কদিন ধরে ডিস্টার্ব করছিল, কিন্তু সেটাকে চেঞ্জ করা হয়ে উঠছিল না। মনে হচ্ছিল চলছে অসুবিধা নেই। তো আজকে পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে গেছে, তখন আর গাড়ি স্টার্ট নিচ্ছে না। তারপরে অনেক কষ্ট করে স্টার্ট নেওয়া হলো, স্টার্ট নিল গাড়িটা। তারপরে রিস্ক নিইনি, কিছু দূরে এসে যেখানে ব্যাটারি শোরুম থেকে ব্যাটারি লাগিয়েই নেওয়া হয়েছে। কারণ এটা ভীষণ টেনশানের ছিল যে রাত্রিবেলায় ফিরবো, তখন যদি কোনো রকমের গাড়ি যদি স্টার্ট বন্ধ হয়ে যায়, স্টার্ট যদি না নেয়, তখন কি করব। আর তারপরে ছিল রাস্তায় বিভৎস জ্যাম, এত জ্যাম কি বলবো। আগের দিন ননদের বাড়িতে যাচ্ছিলাম, সেটাও 1 ঘন্টার পর প্রায় 2.5 ঘন্টায় পৌঁছেছি। আজকেও তাই অবস্থা। তো ব্যাটারি ওই ডিস্টারবেন্স, তারপর ব্যাটারি লাগানো এইসব তো ছিল, তারপর রাস্তা জ্যাম, সব মিলিয়ে প্রায় এখন 9টা মতন বাজে। আমরা চৌমাথায় মানে প্রায় 6টায় বেরিয়েছি বলতে গেলে, 6টার আগে। আর সেখানে প্রায় 9টা মতন বাজে। এখন আমরা চৌমাথায় এসছি। মানে ভাবলাম যে একটু তাড়াতাড়ি এসে একটু কথা বলে আর তাড়াতাড়ি ফিরবো, সেটা আর হবে না। এখন আবার ফিরে যাওয়ার চিন্তা, মনে হয় যে আসলেই বা কী করতে এই ঘন্টাখানেকের জন্য হয়তো, কারণ তাড়াতাড়ি তো ফিরতেও হবে, কালকে বিলে স্কুল আছে। এসে আমরা গল্পে বসে গেছি, বিলে চলে গেছে দোকানে গিয়ে কি কি খাবে সেগুলোর দাদু দিদা, মানে দিদা তো বলে না, আম্মা বলে, কিনে দিয়েছে। সেগুলো এখন খাওয়া শুরু করেছে। এখানে বোন বসে আছে, গল্প তো শুরু করেছি, কিন্তু কোনটা কতটা করব ভেবে পাচ্ছি না, কারণ খুব শর্টে করেই আমাদের বেরিয়ে যেতে হবে। এখানে খাবারও রেডি করে রেখেছে বোন, মূলত কালকে একটু পোস্ত ছিল সেটাও তুলে রেখে দিয়েছে, আর মাটন আর রুটিও করে রেখে দিয়েছে। তুই রান্না করছিস মটন? হ্যাঁ, আলু পোস্ত কালকে রাধুনির ইন্টারভিউ নিচ্ছি। কি কি দিলেন মটনে? আবার খাবি? ওকে দেখা এদিকে উনিও খেতে চলে এসছে, যদিও একবার নাকি বাবার সাথে খাওয়া হয়ে গেছে, দ্বিতীয়বার চলে এসছে আমাদের সাথে খাওয়ার জন্য। আসলে ও তো ভীষণ লোকজন ভালোবাসে। প্রথম একটু গেলে, যেহেতু ওটা রুটিন থাকে যে নতুন কাউকে দেখলেই তখন আবার একটুখানি ফার্স্টে চিল্লামিল্লি করে, তারপর আবার ঠিক হয়ে যায়। আর মা বলে যে যখন আমরা চলে আসি তখন নাকি ও সব ঘরে খোঁজাখুঁজি করে যে কোথায় আমরা আছি। পশু পাখিও তো খুব মায়ার জিনিস না, মানে বাবা মারও খুব মায়ার জিনিসও। প্রায় 11 বছর হতে যায়, 10.5 বছর ও আমাদের সাথে রয়েছে, মানে আমার সাথে নয়, আমার বিয়ের সময় ওকে পাওয়া গেছে, মা বোনের সাথে আছে। এখন তো বোন চলে গেছে, বাবা মার সাথে আছে।
এখন মাংস খাবে। ওর আবার নিরামিষ পছন্দ না, নিরামিষ হলে সেদিন খেতে চায় না। আর যদি ডিমের অমলেট করে দাও তাহলে ঠিক আছে, মানে ডিম অত পছন্দ করে না, যে ডিম সেদ্ধ খাবে এরকমও পছন্দ করে না। আর সবচেয়ে হচ্ছে মানে মাংসে মটনটাও অত প্রিয় না, চিকেনটা বেশি প্রিয়, কারণ চিকেনের হাড়গুলো ভাঙতে পারে। আর মাছের কাঁটা দিয়ে দিলে ওটাকে চিবিয়ে চিবিয়ে গুঁড়ো করবে, ওটাও খুব প্রিয় খাবার। ও বিলে চলো এবার, বিলে চলো এবার। থেকে যাবি তুই? কিরে থেকে যাবি? থেকে যা। শিয়াল এখানে কোথায় যাচ্ছিস? গাড়ি আসবে। তুই সামনে বসে পড়, সিট বেল্ট বেঁধে। ঘুমিয়ে পড়লে পড়িস নাকি আমার সাথে পেছনে বসবি? তো চলো চলে চলে আসছে তাহলে। আমার পুজোর পর দেখা হবে, আমার পুজোর পর সবার সাথে দেখা হবে। রাখছি তাহলে। বেরিয়ে পড়েছি, এখনো পেছন দিক দিয়ে গলিটা দেখতে ভালো লাগছে, যতক্ষণ দেখা যায় আর কি। জানি হয়তো সপ্তাহে দুবার, এই সপ্তাহে একবার কি অনেক সময় মাসে 3 4 বার চলে আসা হয়, হয়তো একটুখানির জন্য হলেও আসা হয়, কিন্তু তাহলেও ছেড়ে যেতে ইচ্ছা করে না। মনে যদি আরেকটু সময় থাকতে পারতাম। কি আর করা যাবে, যেতে তো হবেই। যদিও বেরোতে বেরোতে অনেকটাই রাত্রি হয়ে গেল, প্রায় 11:30 মতন বাজে, ঘন্টাখানেক লাগবে যেতে। এখন হয়তো রাস্তায় অতটা জ্যাম থাকবে না, তাও দেখা যাক কি হয়। বিলের এইটুখানি এসে ওরও আমার মতন মন ভরছে না। একবার ওর মনে হচ্ছিল যে থেকে যাই আজকে, কিন্তু আবার ভাবছিল যে কালকে তো স্কুল আছে, স্কুলটাকেও তো কামাই করতে চায় না। আজকে দুদিনই, মানে আগের দিন ননদের বাড়ি যেতে গেলাম আর আজকে বাড়িতে আসা, দুটো দিনই এত বেশি রাস্তায় ভোগান্তি হলো, এত জ্যাম, মানে খুব কম দিনই এরকম হয়েছে। মানে যেটা হয়তো 1 ঘন্টায় আসার রাস্তা, সেটাই আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টায় এসেছি। আজকেরটা তো তাও ধরলাম যে গাড়ির কিছু প্রবলেম ছিল, এটার জন্য কিছুটা দেরি হয়েছে, কিন্তু আগের দিন তো সেরকম কিছু ছিল না। রাস্তা খালিই আছে। চৌমাথার মোড় থেকে আমি যশোর রোডে উঠে গেছি, হয়তো 45 মিনিটের মধ্যে পৌঁছেই যাব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।